এদিকে মহেশখালীর মাতার বাড়িতে প্রস্তাবিত কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ দূষণ সর্বনিম্ন পর্যায়ে রাখতে জাপানের অভিজ্ঞতা কাজে লাগাবে বাংলাদেশ। নীতি নির্ধারকরা জানান, এই বিদ্যুৎ কেন্দ্রটির প্রযুক্তি হবে আলট্রা সুপার ক্রিটিক্যাল। বলা হচ্ছে, কয়লার দূষণ ঠেকানোর জন্য এটি বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি। জাপানে এমন প্রযুক্তির কয়লা বিদ্যুৎ কেন্দ্র ঘুরে এসে আবুল কালাম আজাদের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। প্রশান্ত মহাসাগরের তীরে জাপানের প্রত্যন্ত এলাকায় গড়ে উঠেছে দেশটির সবচেয়ে বড় কয়লা বিদ্যুৎ কেন্দ্র। আমদানি কয়লা নির্ভর এই বিদ্যুৎ কেন্দ্রের নাম হিটাচি নাকা পাওয়ার স্টেশন। জাপানের টোকিও শহর থেকে ১২০ কিলোমিটার দূরে নির্মিত এই কেন্দ্রে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মূল বিতর্ক হলো এর পরিবেশ দূষণ নিয়ে। তবে শিল্পোন্নত দেশগুলো উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই দূষণ কমানোর ব্যবস্থা করেছে। বাংলাদেশও চাইছে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে। জাপানের এই বিদ্যুৎ কেন্দ্রটি যে প্রযুক্তিতে চলছে তাকে কারিগরি ভাষায় বলা হয় আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি। সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে এতে বহু স্তরে কয়লার দূষণ রোধের ব্যবস্থা নিশ্চিত করা হয়। কর্মকর্তারা জানান, এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে এটিই সবচেয়ে আধুনিক ব্যবস্থা। এখানে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন ইউনিট আছে, যা বাতাসে কার্বন ছড়াতে দেয় না। আছে নাইট্রোজেন নিয়ন্ত্রণেরও আলাদা ইউনিট। এছাড়া ইলেকট্রোস্ট্যাটিক পার্সিপিটেটর তৃতীয় ধাপে দূষণ নিয়ন্ত্রণ করে। এই বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি কয়লার সাথে ৩% বায়োম্যাসও ব্যবহার করা হয়। আর এর সর্বাধুনিক প্রযুক্তি বিশেষ ব্যবস্থায় ক্ষতিকর নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড বাতাসে ছড়াতে দেয় না। ফলে কার্বন দূষণ নিয়ন্ত্রণের পর মূল চিমনি দিয়ে যে ধোঁয়া বের হয় তা পরিবেশের জন্য সামান্যই ক্ষতিকারক। বাংলাদেশের মাতার বাড়িতে একই ধরনের সুযোগ সুবিধা থাকবে। এটি পরিবেশ বান্ধব এবং এই প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্রের দক্ষতা প্রায় ৪৫%। জাপানের এই বিদ্যুৎ কেন্দ্রের আদলেই মহেশখালীর মাতারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদেশ থেকে আমদানি করে কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র হবে জাপানের প্রযুক্তি ও আর্থিক সহযোগিতায়। এগুলো সাধারণত $1 বিলিয়ন উপরে প্রজেক্ট এবং আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান প্রায় ১৩০০ মেগাওয়াটের উপরে হবে। এখানে কেবল একটি প্ল্যান না, আমরা অ্যাকচুয়ালি অনেকগুলো প্ল্যান করার জন্য এখানে সেভাবে জায়গাটা প্রস্তুত করা হচ্ছে। মহেশখালীতে বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি তৈরি হবে কয়লা খালাসের জন্য সমুদ্র বন্দর। প্রস্তাবিত কয়লা খালাসের বন্দর নিয়ে বিস্তারিত জানাবো এই ধারাবাহিকের দ্বিতীয় পর্বে। আবুল কালাম আজাদ, সময় সংবাদ।